ওটা খোলার সময় কত যুদ্ধ করতে হয় দেখো। ব্যাটারি খোলার সময় এই এত পরিমাণে প্রেসার দিতে হয়। তো তোমরা কেউ নতুন গোপ্রো কেনার জন্য ভাবছো বা কিনে নিয়েছো, ইউজ করছো, তাদের জন্য একটা দুঃসংবাদ বলি। আমি এই গোপ্রোটা প্রায় বিগত 1 বছর হলো আমি কিনেছি। আর ক্যামেরার কোনো প্রবলেম নেই। যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা অন্য প্রবলেম, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আমি বলছি এটার কি প্রবলেম আছে। প্রায় 1 বছর হলো আমি এই ক্যামেরাটা নিয়েছি। আর সেটা তোমাদের ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। কারণ আমি একটা এই ক্যামেরার ওপেনিংয়ের একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটার কবে আপলোড হয়েছে আর আজ আমি কবে ভিডিওটা বানাচ্ছি, সেটা হিসাব করে তোমরা বলতে পারবে যে এই ক্যামেরার কী জন্যে কী প্রবলেম না প্রবলেম বলছি। ক্যামেরার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এই 1 বছর বাবদ আমি এই কেনার পরে ব্যাটারির হাল দেখো। ব্যাটারিটা পুরো একদম ফুলে গেছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, ভালো করে লক্ষ্য করো। দেখো এটা ফুলে গেছে কোনো রকম, মানে কি বলবো, একদম ভীষণভাবে ফুলে গেছে। এটা এই ব্যাটারিটা হচ্ছে গোপ্রোর অরিজিনাল, আমার ক্যামেরার সাথে এসেছিল সেই ব্যাটারি। আর আমি একটা মেট্রো গলি থেকে কিনেছিলাম, প্রায় তার 2-3 মাস পরে আমি যে মেট্রো গলিতে কিনেছিলাম, মানে ধরতে পারো প্রায় 8-9 মাস হচ্ছে ব্যাটারিটা। 8-9 মাসে প্রায় 10 মাস, 10 মাসই ধরছি। ব্যাটারিটার হাল দেখো। এখানে দেখো ব্যাটারিটা খুলতে খুলতে কত এই ফুলে যাওয়ার জন্য ব্যাটারিটা ঢুকাতে বার করতে এত সমস্যা, যার কারণে এই জায়গাটা পুরো একদম ছেড়ে গেছে দেখো, পুরো একদম ছেড়ে গেছে। মানে গোপ্রো নেবে না অন্য কোম্পানিতে শিফট করবে, সেটা তোমাদের উপর নির্ভর করছে। তো একদমই মানে গোপ্রোতে না ব্যাটারি ব্যাকআপ ভালো, না কিছুই ভালো। ক্যামেরার কোয়ালিটি ভালো, কোনো ক্যামেরা এখনো পর্যন্ত ক্র্যাশ কিছু হয়নি, ক্যামেরা ঠিকঠাকই আছে। তো হিটিং প্রবলেম তো আছেই, গরম হয়ে গেলে শাট ডাউন, ঠিক আছে। আর আরেকটা সমস্যা দেখবে তোমাদেরকে আমি দেখাচ্ছি।